অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলা সহায়তা কেন্দ্র থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদনযোগ্য। তোমরা যারা দীর্ঘদিন ধরে বিএসকে পদে চাকরি করবার জন্য অপেক্ষারত অবস্থায় ছিলে, তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সরকার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তোমরা যারা দীর্ঘদিন ধরে বিএসকে পদে চাকরি করবার জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য কিন্তু এটা একটা খুব দুর্দান্ত সুবর্ণ সুযোগ রয়েছে। তোমাদের এখানে কিন্তু বয়স হতে হবে 21 বছর প্লাস। তোমরা অন্যান্য চাকরির ক্ষেত্রে দেখেছো, তোমরা কিন্তু 18 বছর হলেই কিন্তু আবেদন করতে পারতে। এখানে কিন্তু শুধু তা নয়, তোমাদের বয়স হতে হবে 21 বছর প্লাস, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি যে এই আবেদনটা যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে কিন্তু তোমরা এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবার জন্য হাতে কিন্তু খুব একটা বেশি সময় পাবে না। তোমাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে 19শে সেপ্টেম্বর 2024 থেকে আর চলবে কিন্তু 22শে অক্টোবর 2024, অর্থাৎ 28 দিন হাতে সময় পাবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, আজকে এই নোটিশটা পুরো বিস্তারিতভাবে আজকে এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবে। তোমরা যদি আজকে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা কিন্তু কমপ্লিট যে ইনফরমেশান সেটা কিন্তু পেয়ে যাবে। হ্যালো প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি। জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও আরেকবার আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, ভিডিও শুরুতে আজকে আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমরা কোন ওয়েবসাইট থেকে এই আবেদনটি করবে। ওয়েবসাইটটি হচ্ছে https://bsk.wb.gov.in। এই ওয়েবসাইটটি থেকেই তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। এছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেও সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারো। এছাড়াও তোমরা যদি চাও, তোমাদের যে ক্রোম এক্সটেনশন আছে বা ব্রাউজার আছে, সেখানে এই ওয়েবসাইটের নামটা টাইপ করেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করেও আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের এই ওয়েবসাইট লিঙ্কটা দরকার। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির যে HR ডিপার্টমেন্ট আছে না, তোমাদের ঠিক সময় লিঙ্কটা প্রোভাইড করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার দেখে নাও, তোমরা এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হলো। সেখানে তোমরা 3টে অপশান দেখতে পাবে। নাম্বার 1 অপশান হচ্ছে ভিউ নোটিস, নাম্বার 2 অপশান হচ্ছে অ্যাপ্লাই নাও এবং নাম্বার 3 অপশান হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশান। তো তোমরা যদি ভিউ নোটিশ এই অপশানে ক্লিক করো, তাহলে তোমরা এখান থেকে নোটিশটি দেখতে পাবে। নোটিশটা তোমরা ডাউনলোডও করতে পারবে। সেকেন্ড অপশান অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ডাউনলোড অ্যাপ্লিকেশান এই অপশানটায় যদি তোমরা ক্লিক করো, তাহলে এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশানটি খুব সহজেই ডাউনলোড করতে পারবে। এই 3টে প্রসেসই চলো আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে পুরো বিস্তারিতভাবে দেখিয়ে দেবে। তার আগে তোমাদের বলে রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তারা কিন্তু অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখতেই পাচ্ছ তো, জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু তোমাদের প্রতিনিয়ত এইরকম সরকারি চাকরির আপডেটগুলো দিয়ে যাচ্ছে। আগামী দিনে ইচ্ছা আছে শুধুমাত্র জবের আপডেট নয়, তোমাদের জন্য বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি করাবে। তাই অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দিতে ভুলো না। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে তোমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে, বা অনেকে ফর্ম ফিল আপের সময় অনেক অসুবিধার সম্মুখীন হও। যাতে এই প্রবলেমগুলো তোমাদের ফেস করতে না হয়, তাই প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে। তারপর তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে নোটিশটা ডাউনলোড করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এই অ্যাপ্লাই নাও অপশানটিতে যেই ক্লিক করবে, তোমাদের সামনে এই ফর্মটার একটা ওয়েব পেজ ওপেন হবে।
প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমরা ফর্মটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। প্রথমেই তোমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে। প্রথম অপশান দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, তলায় দেখো সিলেক্ট পোস্ট। এখান থেকে তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টটা এখানে সিলেক্ট করতে হবে। এই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে পোস্টগুলো শো করবে। যে পোস্টটির জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করলে ডাটা এন্ট্রি অপারেটরস নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর এই জায়গায় চলে এসেছে। এবার তোমাদের অ্যাপ্লিকেন্ট ফুল নেমটা টাইপ করতে হবে। এখানে তোমাদের নামের ফার্স্ট ওয়ার্ড, মিডিল নেম এবং লাস্ট নেম পুরোটাই কিন্তু তোমাদের টাইপ করতে হবে। এবার তোমাদের ফাদার্স নেম অর হাজব্যান্ড নেম এখানে টাইপ করতে হবে। যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা আছো তারা এখানে তোমাদের ফাদার্স নেমটা টাইপ করবে, আর যেই সমস্ত মহিলারা আছো যাদের বিয়ে হয়নি তারা এখানেও ফাদার্স নেমটা টাইপ করবে, আর যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে যাদের গার্জেন তাদের হাজব্যান্ড, এখানে কিন্তু তারা তাদের হাজব্যান্ডের নামটা টাইপ করবে। এর পরের অপশানটা দেখো ডেট অফ বার্থ। এবার তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থটা আছে সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। এবার তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। সিলেক্ট জেন্ডার এই অপশানটায় তোমরা যখন ক্লিক করবে তোমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে দেখো তিনটে অপশান আসবে, মেল, ফিমেল এবং আদার্স। তোমরা যারা পুরুষ ক্যাটাগরির আছো তারা মেল এই অপশানটায় ক্লিক করবে, তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা ফিমেল অপশানটায় ক্লিক করবে, আর তোমরা যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ ট্রান্সজেন্ডার আছো তারা কিন্তু এখানে আদার্স অপশানটায় ক্লিক করবে। এবার নেক্সট দেখো তোমাদের কিন্তু ব্লাড গ্রুপ এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ব্লাড গ্রুপ এই অপশানটায় যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে আরও একটি নতুন ব্লাড গ্রুপের ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে তোমাদের যে ব্লাড গ্রুপটা তোমাদের সেই ব্লাড গ্রুপটাই তোমরা সিলেক্ট করবে। যেহেতু আমার বি পজিটিভ ব্লাড গ্রুপ তাই এখানে আমি বি প্লাস এই অপশানটা চুজ করেছি। এর পরের ধাপের ফর্ম ফিল আপটা দেখে নাও। ন্যাশনালিটি অবশ্যই তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবে। এবার তোমাদের কাস্ট এই অপশানটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশানে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি আদার্স এই অপশানগুলো আসবে। তোমরা যে ক্যাটাগরিতে বিলং করো সেই অপশানটা এখান থেকে তোমরা সিলেক্ট করবে। এবার তোমাদের যে মেরিটাল স্ট্যাটাস আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তুমি যদি একজন সিঙ্গেল হয়ে থাকো তাহলে এখানে সিঙ্গেল অপশান চুজ করবে, আর তুমি যদি একজন বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে ম্যারিড অপশানটা চুজ করবে। এবার ভোটার কার্ড নাম্বারটা তোমাদের এখানে কিন্তু টাইপ করতে হবে। ভোটার কার্ডটি দেখে এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে টাইপ করে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার ফর্মটি ফিল আপ করার পরবর্তী ধাপ তোমরা দেখে নাও। এখানে তোমাদের অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথম অপশান দেখো ভিলেজ নেম, এখানে তোমরা কোন শহর বা কোন গ্রামে বসবাস করো সেই নেমটা এখানে টাইপ করতে হবে। তারপর তোমাদের পোস্ট অফিস, তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেই নামটা এখানে টাইপ করতে হবে। ডিস্ট্রিক্ট, তোমাদের জেলার নাম টাইপ করবে। এরপর তোমাদের স্টেটের নামটা এখানে টাইপ করতে হবে, অর্থাৎ তোমরা কোন রাজ্যে বাস করো সেই রাজ্যের নামটা এখানে টাইপ করবে। এরপরে দেখো জিপ কোড। জিপ কোড হচ্ছে তোমাদের যে পিনকোডটা আছে, যেমন আমাদের এখানে পিনকোড হচ্ছে 712-136। আমি যেমন এটা এখানে টাইপ করেছি, তোমাদের সেরকম তোমাদের যে পিনকোডটা আছে সেই পিনকোডটা কিন্তু তোমাদের এখানে টাইপ করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এর পরবর্তী ধাপটা এবার তোমরা দেখে নাও। এখানে তোমাদের কান্ট্রি অর্থাৎ দেশের নাম কিন্তু চুজ করতে হবে। যেহেতু এখানে বাধ্যতামূলক তোমাদের ভারতবর্ষের নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাই কান্ট্রির জায়গায় অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়া চুজ করতে হবে। এরপর তোমাদের তলায় দেখো কন্ট্রাক্ট ডিটেলস বলে একটা অপশান আসবে। এই কন্ট্রাক্ট ডিটেলসে তোমাদের সমস্ত কন্ট্রাক্টগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। ফোন নাম্বারের জায়গায় তোমাদের যে মোবাইল নাম্বারটি চালু আছে অবশ্যই তোমরা কিন্তু সেই মোবাইল নাম্বারটি এখানে দেবে। তোমরা এরপর আর একটা অল্টারনেটিভ চালু ফোন নাম্বার এখানে দেবে।
এরপর তোমাদের যে মেল আইডিটা চালু আছে সেই মেল আইডিটাই কিন্তু তোমরা এখানে টাইপ করবে। এই ইনফরমেশানগুলো কিন্তু তোমরা একদম ঠিকঠাকভাবে দেবে, যাতে যখন কোথায় তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে, তোমাদের কবে ইন্টারভিউর জন্য তোমাদের ডাক পড়বে, সেই সমস্ত ডিটেলসই কিন্তু তোমাদের ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা তোমাদের মেল করেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের সঠিকভাবে দিতে হবে। পরবর্তী ধাপটা অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট এবার আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দিচ্ছে। একটু তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের এখানে এডুকেশনাল ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেলস দিতে হবে। এক্সামিনেশান পাস্ট অর্থাৎ প্রথমে তোমাদের মাধ্যমিক পাসের সমস্ত ডিটেলস দিতে হবে। এখানে মাধ্যমিক পাস অপশানটা তোমরা চুজ করবে। বোর্ড ইউনিভার্সিটি, তোমরা কোন বোর্ডের আন্ডারে পাস করেছো। তোমরা যদি স্কুল বোর্ডের আন্ডারে পাস করে থাকো তাহলে তোমাদের এখানে টাইপ করতে হবে WBBSc, এই অপশানটা কিন্তু তোমাদের এখানে টাইপ করতে হবে। এরপরে দেখো ইয়ার অফ পাসিং, তোমরা কোন ইয়ারে মাধ্যমিক দিয়েছো সেই ইয়ারটা এখানে টাইপ করবে। তারপরে দেখো টোটাল মার্কস, তোমরা কত নাম্বারের মোট পরীক্ষা দিয়েছো। তোমরা যদি 700 নম্বরের পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা 700 টাইপ করবে। তোমরা যদি 800 নম্বরের পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা 800 টাইপ করবে। তারপরে মার্কস অবটেন্ড অর্থাৎ তোমরা কত নাম্বার পেয়েছো সেটাও কিন্তু এখানে টাইপ করতে হবে। এরপর একে একে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে টাইপ করবে। তারপরে দেখো আপলোড মার্কশিট, চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের যে মাধ্যমিকের মার্কশিটের অরিজিনালটা সেটা কিন্তু এখানে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এই একই রকমভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলস এবং গ্র্যাজুয়েশনেরও সমস্ত ডিটেলস এখানে কিন্তু টাইপ করতে হবে। তারপর রেজাল্টগুলো কিন্তু স্ক্যান করে সমস্তটাই আপলোড করতে হবে। পরবর্তী ধাপটা এবার আলোচনা করছি। তোমাদের প্রথমে একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমাদের সিগনেচার, তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড, এই সব কিছুই কিন্তু তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এরপর আরও কিছু ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড এবং কম্পিউটারের যদি তোমাদের কোনো সার্টিফিকেট থেকে থাকে সেগুলোর অরিজিনালগুলি তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের সামনে টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। তারপর দেখো নিচের একটা অপশান আসবে, আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনস, এই অপশানটায় তোমরা ক্লিক করলে একটা টিক মার্ক আসবে। তারপর নিচে সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দেবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করার কমপ্লিট প্রসেস। আজকে কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি পুরো প্রসেসটা তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিল। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে। তোমাদের প্রথমে 50 নম্বরের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। তোমাদের প্রশ্নপত্র হবে MCQ টাইপের। তোমাদের যেখানে ইংরাজি থেকে 10 নম্বরের প্রশ্নপত্র আসবে, তোমাদের যেখানে ম্যাথামেটিক্স থেকে 10 নম্বরের প্রশ্নপত্র আসবে, জেনারেল নলেজ থেকে আসবে 10 নম্বরের প্রশ্নপত্র এবং কম্পিউটার থেকে আসবে 20 নম্বরের প্রশ্নপত্র। সব মিলিয়ে তোমাদের একটা 50 নম্বরের MCQ টাইপের প্রশ্নপত্র করা হবে তোমাদের জন্য। এই পরীক্ষার প্রথম ধাপে তোমরা যেসব ক্যান্ডিডেটরা উত্তীর্ণ হবে, যাদের নাম শর্ট লিস্টেড হবে, তাদের ডাকা হবে সেকেন্ড ধাপের পরীক্ষার জন্য। সেকেন্ড ধাপে তোমাদের কম্পিউটারে একটা 40 নম্বরের রিটেন এক্সাম নেওয়া হবে। এই সেকেন্ড ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে 10 নাম্বার থাকবে। ইন্টারভিউ হবে ভাইবা যেটাকে বলে, সেই রকম টাইপের ইন্টারভিউ হবে এবং সেখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটা নেওয়া হবে কম্পিউটার রিটেন এক্সাম, যেখান থেকে 40 নাম্বারের প্রশ্নপত্র করা হবে, সেই 40 নাম্বার প্লাস ইন্টারভিউর জন্য যে 10 নাম্বার থাকবে, মোট 50 নাম্বারের যে পরীক্ষাটি হবে, এর মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ হবে তারাই কিন্তু এখানে জব করবার সুযোগ পেয়ে যাবে। তাহলে এটাই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্লাস
ফর্ম ফিল আপের সমস্ত প্রসেস কিন্তু আজকে ভিডিওতে দেখানো হয়েছে, তার সাথে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোও কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছে। আশা রাখবো প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকটা ধাপ কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স। হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ সবাইকে।